বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ব্যাংক নিয়োগ পরীক্ষার একটি অঙ্ক সমাধান করব, যেটি বাংলাদেশ ব্যাংক এডি নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে এসেছিল। এ ম্যান পারচেজ টু ক্লকস, একজন মানুষ দুটো ঘড়ি এ অ্যান্ড বি অ্যাট এ টোটাল কস্ট 650, 650 টাকা দিয়ে এ এবং বি দুটা ঘড়ি কিনলো। হি সেলস এ উইথ 20% প্রফিট, সে সেল করলো বা বিক্রি করলো 20% লাভে, এ বেচলো হচ্ছে 20% লাভে, and বি at a loss of 20% and get the same selling price for both clocks. সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 25% ক্ষতি করলো বি ঘড়ি বিক্রি করে, কিন্তু ঘড়ি বিক্রি করে সে দেখলো যে সেম সেলিং প্রাইস ফর বোথ ক্লকস, তো মানে বিক্রয় মূল্য একই হলো। একটা 20% লাভে বিক্রয় করলো, একটা 25% ক্ষতিতে বিক্রয় করলো। বিক্রয় শেষে সে হিসাব করে দেখলো যে সেলিং প্রাইস হলো দুটোর একই হয়। হোয়াট আর দ্য পার্সিং প্রাইস অফ এ অ্যান্ড বি রেসপেক্টলি, তো এ অ্যান্ড বি এর পারচেসিং প্রাইস নির্ণয় করতে হবে এখানে আমাদের। তো আমাদের এখানে বের করতে হবে এ ও বি এর ক্রয় মূল্য কত, মানে এই ঘড়িটা যখন আমি কিনেছিলাম বিক্রি করার আগে, তখন তার ক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে হবে। তো এখন আমরা সমাধানে চলে যাব। তো এখানে আমরা কস্ট প্রাইস দেখতে পাচ্ছি 650 টাকা। তো এখন আমরা এ এর ক্রয় মূল্য ধরলাম x টাকা। যদি এ এর ক্রয় মূল্য x টাকা হয়, বি এর ক্রয় মূল্য কত হবে? বি এর ক্রয় মূল্য হবে 650 মাইনাস x। এখন এ এর ক্ষেত্রে হলো 20% প্রফিট, তাহলে x এর 20% প্রফিট মানে 120%, এবং 20% লস বি এর ক্ষেত্রে, তাহলে বি এর যে মূল্য সেটার 75% লস আমরা এখানে বিয়োগ করলাম, সেটা আমরা লিখলাম এখানে। লিখে আমরা ক্যালকুলেশন করলাম এবং x এর ভ্যালু পেলাম 250, আর তাহলে প্রথম ঘড়ির ক্রয় মূল্য পেলাম 250 টাকা, আর দ্বিতীয় ঘড়ির ক্রয় মূল্য পেলাম হচ্ছে 400 টাকা।